রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে শেষ 4-এ ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল দিল্লি ডেয়ারডেভিলস। তবে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে সানরাইজার্স। এদিকে দিল্লি জিতলেও বিস্ময় বোলার মুস্তাফিজকে নিয়ে গবেষণা কাজে দেয়নি দিল্লির। মুস্তাফিজ 4 ওভার বল করে মাত্র 24 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। তবে সতীর্থ ভুবনেশ্বরের কারণে একটি উইকেট পাওয়া থেকে বঞ্চিত হন কাটার মাস্টার। শুক্রবার শেষবারের মতো একে অপরের মুখোমুখি হয় দিল্লি ও হায়দ্রাবাদ। প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ হয় হায়দ্রাবাদ। তবে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত এবং হায়দ্রাবাদের বাজে ফিল্ডিংয়ের সুবাদে জয় পেয়েছে দিল্লি। এদিন প্রথমে ব্যাট করে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 158 রান সংগ্রহ করে সানরাইজার্স। দলের পক্ষে সর্বোচ্চ 75 রান করেন ওয়ার্নার। 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 বার জীবন পাওয়া কারউইনের ব্যাটে ভর করে শেষ বলে জয় পায় দিল্লি। এই কারউইন প্রথম দিকে হেনরিক্সের বলে কট বিহাইন্ড হলেও আম্পায়ারের চোখে তা ধরা পড়েনি। টিভি রিপ্লেতে দেখা যায় তার ব্যাট বল স্পর্শ করেছে। এছাড়া ডেভিড ওয়ার্নার হাতে একবার ক্যাচ দিয়েছিলেন কারউইন, তবে ওয়ার্নার তা ধরতে ব্যর্থ হন। 59 বলে 83 রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন কারউইন। এদিকে প্রথমবার দিল্লির সঙ্গে ব্যর্থ হওয়া মুস্তাফিজ আজ ফিরেছেন ভালোভাবেই। সব সমালোচকের মুখে একেবারে কুলুপ এঁটে দিতে পেরেছেন তিনি। প্রথম স্পেলে পাওয়ার প্লেতে বল করতে এসে 2 ওভারে দিয়েছেন মাত্র 9 রান, আর নিজের দ্বিতীয় স্পেলে শেষ 2 ওভারে দিয়েছেন 15 রান, নিয়েছেন একটি উইকেটও। প্রথমবার মুখোমুখিতে বাজে বোলিংয়ের কারণে অনেক সমালোচনা হয় ফিজকে নিয়ে। দিল্লির খেলোয়াড়রা বলেছিলেন মুস্তাফিজকে নিয়ে তারা অনেক গবেষণা করেছে, আর এই কারণেই তাকে ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে দিল্লির ব্যাটসম্যানরা। তবে আজ তাদের সেই গবেষণা কাজে লাগেনি। আজ মুস্তাফিজকে ঠিকভাবে খেলতে পারেনি দিল্লির ব্যাটসম্যানরা। মুস্তাফিজ ছাড়া চরণ নিয়েছেন 2 উইকেট। এই জয়ের ফলে দিল্লি 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে। হাতে আরেকটি ম্যাচ রয়েছে প্রত্যেকটি দলের, তাই শেষ ম্যাচ অবশ্যই জিততে হবে দিল্লিকে। জিতলেও হবে না, তাদের আগে অবস্থান করা দলগুলোর হার কামনা করতে হবে। অন্যদিকে সানরাইজার্সের হাতেও রয়েছে একটি ম্যাচ। ওই ম্যাচে তারা জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখবে দলটি। প্রথম স্থান ও দ্বিতীয় স্থানে থাকা দল পাবে বিশেষ সুবিধা। ফাইনালে ওঠার জন্য 2টি ম্যাচ খেলতে পারবে তারা। প্রথম ম্যাচটি হবে শীর্ষস্থানে থাকা এবং দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে। যে জিতবে সে সরাসরি চলে যাবে ফাইনালে, আর যে দল হারবে তারা তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে যে জিতবে তাদের সাথে খেলার সুযোগ পাবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।